নজর যে কতটা খারাপ একটা বিষয় সেটা আমার সাথে না হলে আমি বুঝতামই না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে নজর লাগার কারণে আমার বিড়ালের সাথে কি হয়েছে। আমাদের ইসলাম ধর্মে আছে যে নজর বিষয়টা একেবারেই সত্যি, যেটা আমি আমার লাইফে অনেকবারই প্রমাণ পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিড়াল, মাশাআল্লাহ কিন্তু দেখতে খুবই সুন্দর, যে কারোই দেখলে ভালো লাগবে। তো আমার এই সুন্দর বিড়ালটার নাম হচ্ছে পরি। খুব আদর করে ওর নামটা এটা দেওয়া হয়েছিল, কারণ ও ছোটবেলা থেকেই অনেক সুন্দরী, এই জন্য ওর নাম পরি দেওয়া হয়েছিল। তো আমার এই বিড়ালটিকে কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে, প্লাস আমরাও ফ্যামিলি মেম্বাররা ওকে অনেক ভালোবাসি, কারণ ও দেখতে যেমন মাশাআল্লাহ তেমনই লক্ষ্মী একটি বিড়াল। তো আমাদের এত প্রিয় বিড়ালটির যে এই অবস্থা হবে আমরা কখনোই ভাবিনি। আমার এই বিড়ালটি এখন দেখতে যেমন হয়েছে, দেখলে এত পরিমাণ খারাপ লাগে যা বলার বাহিরে, কারণ এত সুন্দর ছিল মাশাআল্লাহ, আর মানুষের নজর লেগে এখন এমন অবস্থা হয়েছে যা বলার বাহিরে। আপনারা যদি ওকে এখন দেখেন তাহলে বলবেন যে ও একটা মিক্স ব্রিড বিড়াল, কারণ এমন অবস্থা হয়ে গেছে ওর পশম ঝরে। ও হচ্ছে খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে, প্লাস ওর পশম এত পরিমাণ ঝরেছে যে ওর লেজে পশম বলতে কিছুই নেই, একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছে। ও কিন্তু একেবারেই সুস্থ একটি বিড়াল, ওর কোনো ধরনের কোনো অসুখ নেই, তারপরও দিনের পর দিন ওর এই অবস্থা হচ্ছে। এতে কিন্তু বোঝার একেবারেই বাকি নেই যে ওর ওপর নজর লেগেছে। কারণ আপনার যা ভালো দিক সেটা যে সবারই ভালো লাগবে তা কিন্তু নয়। দুনিয়াতে খারাপ চোখের অভাব নেই, কিন্তু সব থেকে খারাপ এই বিষয়টাই লেগেছে, এই অবুঝ বাচ্চাগুলো হচ্ছে একেবারেই নিষ্পাপ, ওরা হচ্ছে বোবা প্রাণী, ওদের উপর খারাপ নজর দিয়ে তো কোনো লাভ নেই। কেন মানুষ ওদের উপর খারাপ নজর দেয় আর কেন ওদের ক্ষতি হয় সেটাই আমি বুঝি না। এরা হচ্ছে একেবারে নিষ্পাপ একটি প্রাণী, এদেরকে হচ্ছে ভালোবাসা উচিত, সেটা আমার হোক বা আপনার হোক, ওদের উপর সবসময় আমাদের ভালোবাসা রাখা উচিত। কিন্তু দেখেন নজর লাগার কারণে আমার বিড়ালের কি অবস্থা হয়েছে, কি বিড়াল ছিল আর কি অবস্থা হয়ে গেছে। তাহলে আপনারা এখন জাজ করুন যে আমার কি বিড়াল ছিল আর এখন কি হয়ে গেছে। যেহেতু ওর কোনো অসুখ বিসুখ নেই তাই এমন কেন হচ্ছে, দিনে দিনে ওর অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছু খেতে পারে না, কোনো কিছু করতে পারে না, শুধু দিনে দিনে ওর অবস্থা খারাপই হচ্ছে। ও না খেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, ওর পশম এভাবে ঝরে যাচ্ছে। তাই এখন ওকে আমরা সাপ্লিমেন্ট খাওয়াচ্ছি, ইনশাল্লাহ ও আগের মতো হয়ে যাবে আশা রাখছি। আর এর সাথে আপনারা ওর জন্য প্লিজ দোয়া করবেন, ও যাতে আগের মতো হয়ে যায়, আমাদের আগের পরি যাতে আমাদের কাছে ফিরে আসে।